বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এম এ মান্নান, মেডিসিন, ডায়াবেটিস অ্যান্ড গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট। আমি নিয়মিত চেম্বার করি ফেমাস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কোনাপাড়া মাতোয়াল যাত্রাবাড়ি। আমি এখানে বসি শনিবার, রবিবার, সোমবার, বুধবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আমি আজকে যে টপিক আলোচনা করব সেটা হলো যে পালমোনারি টিউবারকুলোসিস। বিশেষ করে যে যক্ষ্মা শরীরের অনেক জায়গায় হয়, যেখানে বেশি হয় সেটা হলো যে আমরা বলি ফুসফুস, লাংস। আর ফুসফুসে টিবি হলে আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস। ফুসফুসের বাইরেও টিবি হয়, এক্সট্রা পালমোনারি, সেটাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। যখন ফুসফুসের টিবি আমাদের কাছে আসে পেশেন্ট, তখন সে হিস্ট্রি দেয় যে স্যার আমার আজ 2-3 মাস ধরে জ্বর, অল্প অল্প জ্বর, বিকেলে বেশি আসে, রাত্রে অনেক সোয়েটিং হয়, আমার ক্ষুধা মন্দা, আমার শরীর অনেক দুর্বল, ওজন অনেক কমে গেছে, আমার কাশি, অনেক সময় কাশি দিয়ে মাঝে মাঝে একটু রক্ত যায়, এগুলি বলে থাকে। তখন আমরা রুগীকে কয়েকটা পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেই কনফার্ম হওয়ার জন্য সত্যি সত্যি পালমোনারি টিউবারকুলোসিস কিনা। তার মধ্যে সবচেয়ে আসে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো বুকের এক্সরে। আমরা বলি যে চেস্ট এক্সরে, পিএ ভিউ। এখানে অপাসিটি পাওয়া যায়, আমরা বলি যে প্যাসি অপাসিটি, পেঁচা তুলার মতো, যে প্যাসি অপাসিটি 1 লাং বা বোথ লাং বা থ্রুআউট দি বোথ লাং পাওয়া যায়। তারপরে যদি তার অনেক পুরাতন টিবি হয়, সেখানে ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হওয়ার পর দেখা যায় যে যে তার যে বুকের যে খাঁচা, যে রিব, এগুলি অনেক সময় দেখা যায় যে কলাপস হয়ে যায়, সেটাও আমরা বুকের এক্সরেতে পাই। তারপর আমরা স্পুটাম, যে তার কফ, স্পুটাম ফর অ্যাসিড ফাস্ট বেসিলাই, যদি পাওয়া যায় কনফার্ম টিবি, না পাওয়া গেল আমরা টিবি ধরে থাকি যদি তার অন্যান্য এভিডেন্সগুলি তার খুব প্রকটভাবে পাওয়া যায়। আর হলো সিবিসি। সিবিসিতে দেখা যায় যে তার ইএসআর হাই রাইজ, ইএসআর পাওয়া যায়, আর হিমোগ্লোবিন কমে যায়, লিম্ফোসাইট বাড়ে। এগুলি সাধারণত সাধারণ ইনভেস্টিগেশন, যেগুলি অল্প টাকায় করা যায় এবং অল্প টাকায় ডায়াগনোসিস করা যায়। যদি টিবি ডায়াগনোস হয়ে যায়, তখন আমরা বিভিন্ন রেজিম আছে, যেমন 6 মাসের ওষুধ, 6 মাসের কোর্স, 9 মাসের কোর্স, 12 মাসের কোর্স। এক সময় বলা হতো যে যে গরিবের জন্য একরকম চিকিৎসা, ধনীর জন্য একরকম চিকিৎসা। আমরা ধনীদের 6 মাসের দেই, গরিবের জন্য 6 মাস, 9 মাস, ইভেন 18 মাস। কিন্তু এখন ওষুধের দাম অনেক কম। বাংলাদেশে অনেক টিবি সেন্টার আছে, যেমন ব্রাক্স টিবি সেন্টার, নাম না বললেই না, তার ওষুধটা ফ্রি দেয়। আমরা রোগীকে চিকিৎসা দেই, তারপরে কনফার্ম করে যে তার পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, তখন আমরা লিখে দিই নিয়ারেস্ট ব্রাক টিবি সেন্টার আপনি যান, তারা আপনাকে বিনামূল্যে ওষুধ দিবে। ওখানে বিনামূল্যে সে ওষুধ নেয় আর আমাদের কাছে আসে ফলো আপের জন্য। তো 6 মান্থ রেজিম যে ওষুধগুলো আমরা দেই, তার মধ্যে প্রথমটা পরে আইএনএস, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটাল, তারপর পাইরাজিনামাইড। এই 4টা ওষুধ আমরা প্রথম 2 মাস দেই। প্রথম 2 মাসে 4টা ওষুধ খাওয়ার পরে তারপরে আমরা পরবর্তী 4 মাস প্রথম 2টা ওষুধ দেই, রিফাম্পিসিন এবং আইসোনিয়াজাইড। এখন যারা শিশু, তাদেরকে দেখা যায় যে ইথামবিউটালের জন্য তাদের অপটিক নিউরাইটিস হয়, তাদের চোখের পাওয়ার কমে যায়, শিশুটা বলতে পারে না, এভাবে তার অন্ধত্ব হইতে পারে। তখন আমরা তাকে ইথামবিউটাল বদলে আমরা স্ট্রেপ্টোমাইসিন দিই, ইনজেকশন। ওই বেশি মোটা হলে 1000 মিলিগ্রাম, অল্প ওজন হলে 750 মিলিগ্রাম আমরা দিই। এখন 9 মাসের কোর্সে একই ওষুধ, কিন্তু সেক্ষেত্রে একটু চেঞ্জ আছে, যেমন রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথামবিউটাল, পাইরাজিনামাইড। এগুলি আমরা প্রথম 2 মাস দেই, আর পরবর্তী 7 মাস দেই রিফাম্পিসিন এবং আইসোনিয়াজাইড। রোগীকে বলে দিই আমরা যে প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এক্ষেত্রেও যেমন রিফাম্পিসিন, এটা অনেক সময় লিভারে সমস্যা করে, রোগীর জন্ডিস বানায় ফেলে, চক্ষু হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়। রুগী এগুলি হলে রুগী আমাদের কাছে দৌড়ে আসে, তখন আমরা ওষুধটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। তারপরে আইএনএস, যেটা আইসোনিয়াজাইড, পেরিফেরাল নিউরোপ্যাথি করে, মানে হাত পা জ্বালা পোড়া করে, নার্ভের শক্তি কমে যায়, বোধ শক্তি কমে যায়, এগুলি একটু রুগীকে বলে দিতে হয়।
আর যেটা এই পাইরাজিনামাইড, সেটা দেখা যায় গাউট বা সিটো গাউট, রোগীর বাত হয়, হাঁটুতে ব্যথা, গিরা গিরা ব্যথা, বৃদ্ধাঙ্গুলে ব্যথা, এগুলো নিয়ে আসে। আর ইথেমবুটাল অপটিক নিউরোটিস চোখের পাওয়ার কম নিয়ে আসে। রোগীকে যখন ওষুধ দিয়ে দেয় তখন আমরা বলি যে আপনি নিয়মিত ওষুধ খাবেন। ওষুধের পাশাপাশি তাকে একটা প্রোটিন দেওয়া লাগে, নিয়মিত একটা ডিম যেন সে ডেইলি খায়, আর অন্যান্য খাবারগুলো যেন খায়। আর 1 মাস পর পর, প্রথম 3 মাস বা 6 মাস সে যেন ফলো আপে আসে। প্রতিটা ফলো আপে আমরা একটা এক্সরে করি, বুকের এক্সরে, দেখি যে অপাসিটি কমছে কিনা, সিবিসি ইএসআর কমছে কিনা। হাই ইএসআর থেকে ইএসআর আস্তে আস্তে কমবে, তাই এটা প্রগনোসিস ভালো, লক্ষণ ভালো। আর অপাসিটি কমে গেলে বোঝা যাবে লক্ষণ ভালো। রুগী 1 মাসের মধ্যেই মোটামুটি ভালো হয়ে যায়। অনেক রুগী ভালো হয়ে যাওয়ার পর ওষুধ খায় না, তখন দেখা যায় তার আবার টিবি হয়। তখন এটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। রুগীর কারণে, রুগীর অনিয়মিত সেবনের কারণে তখন তাকে বিপদে পড়তে হয়। তখন মাল্টি ড্রাগ তাকে দিয়ে চিকিৎসা করতে হয়, অনেক ঝামেলা, সেটা রুগীর পক্ষে আরো জটিল হয়ে যায়। শুধু রুগী বলতে হবে আপনি নিয়মিত ওষুধ খাবেন, প্রতি 1 মাস পর পর আসবেন। একটু ভালো হয়ে গেলে তখন আমরা বলি যে 6 মাস পর আসবেন, আরো ভালো হয়ে গেলে বলি বছরে একবার, আর 2 বছর আসবেন। আর রুগী সাধারণত দেখা যায় টিবি যারা ওভার ক্রাউডেড গার্মেন্টস ফ্যাক্টরি, জুট মিল, এগুলিতে ওয়ার্কারদের বেশি হয়। আর যারা একটু স্মোকার, সিগারেট খায়, তাদের একটু বেশি হয়। তো আজকে আমরা জানলাম যে পালমোনারি টিউবারকুলোসিস কি, কেন হয়, এর লক্ষণ কি, চিকিৎসা কি। থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে আবারও দেখা হবে, আবারও কোনো নতুন রোগ নিয়ে, চিকিৎসা নিয়ে। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।